নওদার সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম মণ্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। সেই মামলার যোগ মিলেছে অসম এসটিএফের হাতে জঙ্গি সন্দেহে ধৃত চারজনের। ফলে বৃহস্পতিবার ওই চারজনকে নিজেদের হেফাজতে নিল বেঙ্গল এসটিএফ। এদিন বহরমপুরে মুখ্য বিচার বিভাগীয় বিচারক সৈয়দ দিলওয়ার হোসেন ওই চারজনকে 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। ওই চারজন হলো হরিহরপাড়ার মিনারুল শেখ, আব্বাস আলী, অসমের নুরুল ইসলাম এবং বাংলাদেশি সাব শেখ ওরফে সাব রাদি। ওই চারজনকে গত ডিসেম্বরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছিল অসম এসটিএফ। সূত্রের খবর, সাজিবুল এবং মুস্তাকিব মণ্ডলের মামলায় এদিন হেফাজতে নেওয়া চারজনের যোগসূত্র পেয়েছে বেঙ্গল এসটিএফ। তাদের হেফাজতে নিয়ে তদন্ত করতেই বহরমপুর মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে আবেদন জানিয়েছিল তারা। আজকে চারজন পার্সন নেমলি মিনারুল, সাদ, নূর ইসলাম অ্যান্ড আব্বাস, এই চারজনকে বেঙ্গল এসটিএফ 28 থেকে সিজিএম করে প্রেয়ার দিয়েছিল প্রোডাকশন করার জন্য। তার বেসিসে আজকে তাদেরকে আমাদের এই কোর্টে সিজিএম করে প্রোডাকশন করা হয় এবং 14 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। লানের পর 14 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং 20 দিয়ে তাদেরকে প্রোডাকশনের ডেট দেওয়া হয়েছে। এরা এই চারজনেই এসটিএফ এর হেফাজতে ছিল, মানে হেফাজতে নিয়ে আসা হলো। আজ হেফাজতে ছিল না, তারা জেল কাস্টডিতে ছিল। জেল কাস্টডিতে কাজ তাদের আজকে প্রোডাকশন করা হয়েছে। দিলওয়ার হোসেন, সৈয়দ দিলওয়ার হোসেন। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।